রিনি মন প্রাণ দিয়ে ভাবতে থাকে, কিউটি তুমি ভাবো আমি আসি। রিনিকে কিছু বলার সুযোগ না দিয়ে মিষ্টি চলে যায়। রিনি। অভির ডাকে রিনির ধান ভাঙে। হ্যাঁ বলো। রিনি তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? কি বলতে চাইছো তুমি? আমি সোজা কথা পছন্দ করি। আমি শপিং মলে দেখেছি তোমাকে। তুমি রেহানের সাথে ছি। রিনি ভয় পেয়ে যায়। কি বলবে ভেবে পাচ্ছে না। অভি আবার বলে, তুমি দু নৌকায় পা দিয়ে চলবে ভেবেছিলে। কেন রিনি? কি করিনি তোমার জন্য? তুমি তার প্রতিদান এইভাবে দিল। তুমি যেদিন থেকে রেহানের সাথে রিলেশন করতে শুরু করো আমি সেদিন থেকেই জানি, কিন্তু তোমাকে কিছু বলিনি। আমি ভেবেছিলাম তুমি হয়তো একদিন বুঝবে, কিন্তু না। রিনি তো রিনি, তাই না? যাই হোক, আজ থেকে তুমি মুক্ত যাও। রিনি কিছু বলতে যায় কিন্তু অভি থামিয়ে দেয়। কোনো এক্সকিউজ চাই না আমার, চলে যাও। রিনি চলে যায়। অভি নীরবে দুফোঁটা চোখের পানি ফেলে। ভালোবাসা এমনই, কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সবাই এক এক করে সাথীকে হলুদ লাগায়। মিষ্টি আর অভি বাকি আছে। মিষ্টি অভিকে খুঁজতে বের হয়। দেখে যেখানে রিনি আর অভি কথা বলেছিল অভি সেখানেই বসে আছে। হ্যাঁ গো, শুনছ? অভি ভ্রু কুঁচকে বলে, তুমি এরকম ডাক কোথায় শিখেছ? শাবানার কাছে থেকে। এই শাবানাটা আবার কে? এমা, আপনি শাবানা দিদিমারে চেনেন না? ওহহ, তোমার দিদিমার নাম শাবানা? ধুর না, 1985 সালের নায়িকার নাম শাবানা। উনি আলমগীর, মানে ওনার নায়ক রে। ওগো হ্যাঁ গো বলে ডাকত, তাই ওনার কাছে থেকে শিখেছি। এই তুমি কে? কেন আমি মিষ্টি, তোমার বেস্ট ফ্রেন্ড, জিমের বোন, তোমার বাবার ফ্রেন্ডের ম। মিষ্টিকে থামিয়ে হাত জোর করে, চিনছি তোমাকে। এখন বলো এখানে কি চাই? তোমাকে। মানে? মানে সাথী আপুকে সবাই হলুদ লাগাইছে, এখন শুধু তুমি আর আমি বাকি। তাই তোমায় নিতে এলাম। আমি যাব না, তুমি যাও। তোমার মনে হয় তোমাকে না নিয়ে আমি এখান থেকে যাব? এত জ্বালাও কেন আমাকে? আপনি ছাড়া ঝালানো মতো আর তো কেউ নেই। এখন কথা বাদ দিয়ে চলো। মিষ্টি অভিকে নিয়ে সাথীকে হলুদ দেয়। তারপর অভিকে হলুদ দিয়ে ভূত বানিয়ে দেয়। অভি মিষ্টিকে হলুদ দিতে যাবে, তার আগেই মিষ্টি দৌড়ে চলে যায়। রুমে মিষ্টি শাড়ি পরেই শুয়ে পড়ে আর মাইসা আয়নার সামনে বসে চুলের ক্লিচ খুলছে। মিষ্টি, ফ্রেশ হয়ে নাও। একটু পরে। অভি হলুদের বাটি হাতে নিয়ে মিষ্টিদের রুমে এসে মিষ্টিকে হলুদ লাগিয়ে দিয়ে চলে যায়। কোনো কথা বলে না। মিষ্টি, এটা কি হলো? মিষ্টি রেগে বলে, তোমার ভাই একটা গরু। পরের দিন। আজ সৌরভের বোনের বিয়ে। সারাদিন অভির সাথে মিষ্টির দেখা হয় নাই। জিম আর অভি কোথায় যেন গেছে। মিষ্টি মাইসা বিয়ের প্যান্ডেল থেকে কিছুটা দূরে বসে আছে। হঠাৎ একটা ছেলে মিষ্টির সামনে একটা ফুল এগিয়ে দেয়। ফুলটা জাস্ট ওসাম। তো ভাই, কত টাকা দিয়ে কিনেছ? মিষ্টির কথা শুনে ছেলেটা ভেবাচেকা খায়। মানে? কত টাকা দিয়ে কিনেছ, নাকি বিয়ে বাড়ি থেকে টুকিয়ে এনেছ? এনিওয়ে, তুমি কি আমাকে প্রপোজ করতে এসেছ? ছেলেটা একটু লাজুক হেসে বলে, হ্যাঁ। এমা, এতে লজ্জা পাওয়ার কি আছে? ভালো লাগছে প্রপোজ করছো। কিন্তু ভাই, আমার যে বফ আছে। যদি বফ না থাকতো না তাহলে তোমাকে অ্যাকসেপ্ট করতাম। এখন তুমি যাও। ছেলেটা মিষ্টির দিতে হাবলার মতো একটু তাকিয়ে চলে যায়। বাহ মিষ্টি, তুমি কি সুন্দর করে ছেলেটাকে বললে। মিষ্টি একটু ভাব নিয়ে বলে, মিষ্টি সব পারে।
তখন অভি আসে। এই যে ময়দা সুন্দরীর এক্স বফ, ফুলটা নাও। কেন? কেন আবার এই ফুলটা দিয়ে তুমি আমাকে প্রপোজ করবে? শখ কত? করবি কি না বল। করব না। শিওর? হ্যাঁ। আপনি যদি এখন আমাকে প্রপোজ না করেন তাহলে সেদিন আপনি আমাকে জড়িয়ে ধরছিলেন সেটা সবাইকে বলে দেব। মাইসা একটু কাশি দেয়। অভি তো অবাক। এই সেদিন না তুমি আমাকে জড়িয়ে ধরছিলে? সেটা তো তুমি জানো আর আমি জানি, বাকিরা তো আর জানে না। মিষ্টি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি এখনো হয়নি, তবে প্রপোজ না করলে হবে। ঠিক আছে, ফুলটা দাও। গুড বয়। মিষ্টি অভিকে ফুলটা দেয়। অভি মিষ্টির দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলে, ভালোবাসি তোমাকে। তুমি কি আমায় ভালোবাসবে? সারা জীবন আমার পাশে থাকবে? মিষ্টি আর মাইসা তো অবাক। মিষ্টি কিছু না বলে ফুলটা নেয়। এইভাবে রিনিকে ভালোবাসার কথা বলেছিলাম। আমার প্রথম ভালোবাসা। আমি তো তোমার কাছে জানতে চাইনি তুমি ময়দা সুন্দরীকে কিভাবে প্রপোজ করেছিলে। তাহলে আগ বাড়িয়ে বললে কেন? নাকি বুঝাতে চাইলে আমার গার্লফ্রেন্ড ছিল, তোমার নেই? এত বেশি কথা বলো কেন তুমি? বেশি কথা বলা একটা আর্ট, যেটা সবাই পারে না। আমি চাইও না বেশি কথা বলতে। যারা বেশি কথা বলে তাদের বাচাল বলে। তাহলে যারা ছ্যাঁকা খায় তাদের কি বলে? তোমার মাথা বলে। ভুল বললে তাদেরকে বলদ বলে। ইডিয়েট। ইডিয়েট হতে পারি? মিষ্টিকে থামিয়ে, থাক বুঝেছি তুমি ইডিয়েট হতে পারো, কিন্তু ময়দা সুন্দরী না, তাই তো? এই না হলো আমার বফ। মনের কথা কত সহজে বুঝে যায়। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। তোমার আলগা পেছাল বাদ দাও। ওকে দিল এখন চলো সেলফি তুলি। অভির হাজার অনিচ্ছা সত্ত্বেও মাইসা আর মিষ্টি জোরাজোরিতে সেলফি তুলতে হয়। সন্ধ্যায় বিয়ে শুরু হয়ে যায়। সবাই বিয়ে দেখছে। মিষ্টি একপাশে একটা চেয়ার টেনে বসে আছে। মিষ্টি বেশি মানুষ পছন্দ না। সৌরভ মিষ্টির কাছে আসে। কি ব্যাপার মিষ্টি, তুমি একা একা বসে আছো কেন? এমনিতেই। বেশি মানুষ দেখলে আমার আবার মাথা ব্যথা করে। ওহহ। আচ্ছা মিষ্টি, তুমি কাউকে ভালোবাসো? সৌরভের এরকম কথায় মিষ্টি একটু ঘাবড়ে যায়। তারপর হাসিমুখে বলে, না তো। আমি তো এখনো ছোট, বড় হলে ভালোবাসবো, প্রেম করব, বিয়ে করব। হ্যাঁ তাই তো। তুমি কবে বড় হবে? বিড়বিড় করে বলে সৌরভ। কিছু বললে সৌরভদা? কই না তো। তোমাকে আমার খুব ভালো লাগে। আমারও তোমাকে খুব ভালো লাগে। আর লাগবেই না কেন, তুমি আমার সৌরভদা বলে কথা। মিষ্টির কথা শুনে সৌরভ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। অভিকে বেশ খুশি খুশি লাগছে। তাই মিষ্টি এক দৌড়ে অভির কাছে চলে যায়। কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে? মিষ্টি, আজ আমি খুব খুশি। অভি খুশিতে মিষ্টির হাত ধরে। জানো রিনি আবার আমার কাছে ফিরে এসেছে। ও ওর ভুল বুঝতে পেরেছে। ও বলেছে খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে করবে। অভির কথা শুনে মিষ্টির মনটা খারাপ হয়ে যায়। এত কিছুর পরেও ওকে হোমা করে দিল। হুম দিল কারণ ভালোবাসি ওকে। জানো কাউকে ভুলে যাওয়ার অনেক কারণ থাকবে, কিন্তু কাউকে মনে রাখার কারণ একটাই, ভালোবাসা। মিষ্টি অভির কাছে থেকে চলে যায়। অভি পেছনে থেকে অনেক ডাকে কিন্তু কোনো সাড়া দেয় না। সৌরভদের বাড়ি থেকে চলে এসেছে দুদিন হল। দুদিন মিষ্টি কারো সাথে তেমন কথা বলেনি। নিজের রুম থেকেও বের হয়নি। তিথি আর তাওহিদের অনুরোধে আজ মিষ্টি স্কুল যায়। ক্লাস শেষে প্রতিদিনকার মতো আজও নদীর পাড়ে যায়।
তিথি তাওহিদ আর মিষ্টি নদীর পাড়ে বসে বাদাম খাচ্ছে আর হাসাহাসি করছে। মিষ্টি কারো ডাকে পেছনে তাকায় মিষ্টি। পেছনে তাকিয়ে দেখে রিনি আর অভি। ওদের একসাথে দেখে বুকের বা পাশে ফাঁকা ফাঁকা লাগে মিষ্টি। তবুও হাসি মুখে জিজ্ঞেস করে, আরে তোমরা এখানে? হ্যাঁ, ঘুরতে এসেছিলাম। রিনি, তা তুমি এখানে? অভি, আমি তো সবখানেই থাকি। তো তোমাদের সাথে দেখা হয়ে ভালোই হলো। আজ না দেখা হলে হয়তো আর কোনোদিনও দেখা হতো না। কেন? আজ সন্ধ্যায় আমরা লন্ডন চলে যাচ্ছি। মিষ্টির কথা শুনে অভির মাথায় আকাশ ভেঙে পড়ে। লন্ডন যাচ্ছ মানে? কই, জিম তো কিছু বলল না। কেন বলবে? যায় হোক, আসি। ভালো থেকো তোমরা। মিষ্টি চলে যায়। যাওয়ার সময় চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ভালো থেকো অভি। তোমার সুখের পথে বাধা হয়ে দাঁড়াবো না। 4 বছর পরে। এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে। মিষ্টিও অনেক বড় হয়ে গেছে। আগের চেয়েও আরো বেশি পাজি হয়েছে। দুদিন হলো মিষ্টিরা বাংলাদেশে ফিরেছে। মিষ্টি মিষ্টির রুমের বেকনিতে বসে আছে। হঠাৎ চোখ যায় সামনে বাড়ির বেলকানিতে খুব সুন্দর কয়েকটা ছোট ছোট ফুল গাছ। তাতে আবার 2টা সাদা গোলাপ ফুল ফুটে আছে। ওই বাড়ির বালকানি থেকে মিষ্টি বেলকানির দূরত্ব মায় কয়েক ইঞ্চ। মিষ্টি আর দেরি না করে চট ফুল দুটো ছিঁড়ে খোপায় গুজে। তারপর রুশে এসে আয়নায় দেখতে থাকে। ওই বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ পেয়ে মিষ্টি বেলকানির দরজাটা একটু ফাঁকা করে দেখার চেষ্টা করে কাহিনীটা কি। তার যা দেখল তাতে মিষ্টির হাত পা ঠান্ডা হয়ে যায়। মিষ্টি দরজা একটু ফাঁক করে দেখল একটা ছেলে একটা মহিলাকে বকছে। মা, আমার গাছের ফুল কে ছিঁড়েছে? আমি দেখিনি। তাছাড়া তোর বোন তো বাসায় নেই, কে ছিঁড়বে? যে ছিঁড়েছে তাকে সামনে পেলে আলু ভর্তা বানাতাম। মিষ্টি ওদের কথা শুনে ঢোক গিলে। ছেলেটা আর মহিলাটা পেছনে ঘুরে আছে, যার ফলে মিষ্টি চেহারা দেখতে পাচ্ছে না। মিষ্টি তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে দেয়। উফ, জোর বাঁচা, বেঁচে গেছি। আর একটু হলেই আলু ভর্তা হয়ে যেতাম। তবে ছেলেটার ভয়েস কেমন চেনা চেনা লাগল। মিষ্টি। রুষার ডাকে মিষ্টির ঘোর কাটে। আসছি মামনি, জাস্ট 5 মিনিট। মিষ্টি তাড়াহুড়ো করে রেডি হয়ে একটু সাজুগুজু করে নিচে যায়। জিম মোবাইলে গেমস খেলছে আর রুশ খাবার রেডি করছে। মিষ্টি টেবিলে বসে। মামনি, তাড়াতাড়ি দাও তো, আমার দেরি হয়ে যাচ্ছে। একদম তাড়াহুড়ো করবে না, চুপচাপ খাও। কি আর করা যাবে, আস্তে আস্তে খেতে হবে, মায়ের অর্ডার বলে কথা। জিম মিষ্টিকে ভার্সিটিতে নামিয়ে দেয়। জিম বলেছিল মিষ্টিকে ক্লাস পর্যন্ত দিয়ে আসতে, কিন্তু মিষ্টি জেদ ধরেছে একাই যাবে। ভার্সিটির মাঠের মাঝখান দিয়ে মিষ্টি হেঁটে যাচ্ছে। সব ছেলেমেয়েরা মিষ্টির দিকে তাকিয়ে আছে। এতে মিষ্টির নিজেকে জোকার জোকার লাগছে। তিথি আর তাওহিদকে ফোন করেছিল, ওরা বলেছে 209 নম্বর রুমে যেতে। কিন্তু 209 নম্বর রুম কোনো দিকে মিষ্টি এটাই জানে না। একটা ছেলেকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, 209 নম্বর রুমটা কোনো দিকে একটু বলতে পারবেন? সোজা গিয়ে ডান দিকের ক্লাসরুমটা। থ্যাঙ্কস। ওয়েলকাম। ছেলেটার দেখানো রুমটাতে গিয়ে দেখে 2টা ছেলে আর 3টা মেয়ে বসে আছে। মিষ্টিকে দেখে একটা মেয়ে বলে, তুমি কে? আফরা ইবনাত মিষ্টি। মিষ্টি নামটা শুনে সবাই মিষ্টির দিকে তাকায়। সামনে তাকা মানুষগুলোর দিকে তাকাতেই মিষ্টি বলে, ময়দা সুন্দরীর বফ তুমি?
অভি কিছু না বলে মিষ্টিকে দেখছে। ধবধবে ফর্সা গায়ের রং, ব্রাউন কলার, কোমর অবধি চুল, পরনে জিন্স আর শার্ট, কাঁধে ব্যাগ, একদম বিদেশিদের মতো। আচ্ছা আমায় একটা কথা বলো তো, সবাই আমার দিকে এমন করে তাকিয়ে কেন আছে? ওদের মাঝ থেকে একটা মেয়ে মিষ্টির গাল টেনে বলে, তুমি একটা কিউটের ডিব্বা, তাই সবাই তোমার দিকে তাকিয়ে আছে। বুঝলাম। কাকু তুমি আমার সাথে কথা বলছো না কেন? অভি কিছু না বলে মিষ্টিকে টেনে কলেজের বাইরে নিয়ে আসে। ও কাকু এভাবে টেনে আনলে কেন? আগে ময়দা সুন্দরী বফ বলতে ঠিক ছিল, কিন্তু এখন কাকু কেন? আগে তুমি আনমেরিড ছিলে, বাট এখন তো মেরিড। তা বলছিলাম কি, বাচ্চা কাচ্চা কয়জন হয়েছে? অভি বিরক্তি হয়ে জবাব দেয়, 4 জন। মিষ্টি মাথায় হাত দিয়ে বলে, প্রতি বছর একটা করে ও গড়। কাকু এটা কিন্তু ঠিক না, এতগুলো বাচ্চার বাবা হলে আর আমাকে মিষ্টি খাওয়ালে না। চলো এখনই মিষ্টি খাওয়াবে। মিষ্টি অভির হাত ধরে টেনে মিষ্টির দোকানে যায়। তারপর আরাম করে বসে মিষ্টি অর্ডার দেয়। কাকু তারপর বলো। কি বলবো? তা ভালোই তো আছো ময়দা সুন্দরীকে নিয়ে। সেটা তোমার না জানলেও চলবে। ওকে না জানলাম। জানো আমি না আমার বফের কাছে তোমার কথা গল্প করেছি। তোমার বফ আছে? হ্যাঁ আছে, কোনো রকম কয়েকটা। কোনো রকম তাও আবার কয়েকটা? হ্যাঁ। তোমার সিরিয়াস কোনো ব্যাপার নেই, জাস্ট লোক দেখানোর জন্য? লোককে দেখানোর কি আছে? কি আছে মানে? সবাই যদি জানতে পারে আমি সিঙ্গেল, আমার পেস্টিজ থাকবে? থাকবে না। মানুষ হলে না আর। বাপিও তাই বলে। মিষ্টি চলে আসে। মিষ্টি মন প্রাণ দিয়ে মিষ্টি খাচ্ছে। সামনে যে অভি বসে আছে তার দিকে কোনো খেয়াল নেই। খাওয়া শেষে, এবার কি আমি যেতে পারি? যাবে মানে বিলটা কি তোমার ময়দা সুন্দরী দেবে? বিল দিয়েই যাচ্ছি। বিল দিয়ে অভি চলে যায়। তাওহিদ এসে মিষ্টিকে ক্লাসে নিয়ে যায়। তাওহিদ আর তিথির মাঝখানে বসেছে মিষ্টি। ধুর ধুর, প্রথম ক্লাসটা মিস করলাম। মিষ্টির দোকানে বসে মিষ্টি গিললে তো মিস করবেই। মিষ্টি রাগী দৃষ্টিতে তাওহিদের দিকে তাকাতেই তাওহিদ চুপ করে যায়। একটু পরেই অ্যাকাউন্টিং টিচার আসে ক্লাসে। টিচারকে দেখে মিষ্টি হা হয়ে যায়। সৌরভ ওদের টিচার। ক্লাস শুরু হয়ে যায়। মিষ্টি তো সৌরভের দিকে এক বস্তা রাগ নিয়ে বসে আছে। কেননা সৌরভ মিষ্টিকে চিনতেই পারছে না। সৌরভও বারবার আর চোখে মিষ্টিকে দেখছে। এই বিদেশি দাঁড়ান। সৌরভ মিষ্টিকে বলে। মিষ্টি এদিকে সেদিকে তাকায়। এদিক ওদিক তাকানোর কিছু নেই, আপনাকেই বলছি। মিষ্টি দাঁড়ায়। জি বলো থুক্কু, বলুন। আমার দিকে তাকিয়ে আছেন কেন? আসলে আপনাকে জোকারের মতো লাগছে, তাই দেখছিলাম আর কি। মিষ্টির কথা শুনে সবাই মুখ টিপে হাসে। সৌরভ ভেবাচেকা খেয়ে যায়। গলা পরিষ্কার করে বলে, তো বলো আমি এখন কি ক্লাস নিচ্ছি? ওমা আপনি জানেন না? আমি জানি আপনি কি জানেন। আমিও জানি। তো বলেন এটা কি ক্লাস নিতে এসেছি আমি? মিষ্টি কিছুক্ষণ ভেবে বলে, ইংলিশ। কি হহ? ইন্টার কি নকল করে পাস করেছ? না হহ। বয়ফ্রেন্ডের তা দেখে দেখে লিখে পাস করছি। বয়ফ্রেন্ড? হ্যাঁ। আমার সাথে সিট পড়ছিল। জানেন কি বাজে ছেলে, প্রথমে তো আমাকে দেখাবেই না, পরে আমি ভুলিয়ে ভালিয়ে বয়ফ্রেন্ড বানিয়েছিলাম। তারপর থেকে ও যা যা লিখছে আমাকে দেখাইছে। সৌরভ সহ সবাই অবাক হয়ে মিষ্টির কথা শুনছে। তা বয়ফ্রেন্ডটা কি এখনো আছে? এক্সামও শেষ, প্রেমও শেষ। মা তুমি যদি দয়া করে একটু চুপ করো তো আমি ক্লাসটা নিতে পারি।
আপনিই তো জানতে চাইলেন। আমার ঘাট হয়ে গেছে। মিষ্টি বসে পড়ে সৌরভ ক্লাস নেয়। ক্লাস শেষে সৌরভ ক্লাস থেকে বের হয়ে যায়। মিষ্টি সৌরভের পেছনে পেছনে যায়। এই যে সৌরভদা। মিষ্টির কথায় সৌরভ পেছনে তাকায়। তুমি মিষ্টি না। না, মিষ্টির ফটোকপি। সৌরভ একটু মুচকি হেসে বলে, সরি, আমার মন বলছিল তুমি মিষ্টি, বাট শিওর ছিলাম না। তুমি কেমন মানুষ, আমাকে চিনতে পারলে না? আমি তো তোমায় ঠিক চিনলাম। সরি তো। চলো কোথাও বসে কথা বলি। এখন না, এখন বাসায় যাব। চলো তোমায় পৌঁছে দেয়। মিষ্টি সৌরভের সাথে গল্প করতে করতে বাসায় পৌঁছে যায়। ফ্রেশ হয়ে একটু ঘুমায়। বিকেলে মিষ্টি একাই হাঁটতে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার পরেই দেখতে পায় একটা ছাগল আম গাছের পাতা খাওয়ার জন্য লাফালাফি করছে। কিন্তু গাছটা একটু উঁচু হওয়ায় ছাগলটা খেতে পারছে না। মিষ্টি এগিয়ে গিয়ে আম গাছটা একটু নিচু করে দেয়, যার ফলে ছাগলটা আরাম করে পাতা খেতে খায়। তুমি এটা কি করছো? কারো ধমক শুনে মিষ্টি তার দিকে তাকায়। অভি প্রচণ্ড রেগে মিষ্টির দিকে এগিয়ে আসছে। কি করলে তুমি? পরোপকার করলাম। মানে ছাগলটাকে খাওয়ালাম। জানো বেচারা কত লাফালাফি করছিল খাওয়ার জন্য, কিন্তু খেতে পারছিল না, তাই আমি হেল্প করলাম। কত ভালো আমি, দেখছো? হ্যাঁ, তুমি যে কত ভালো তা তো দেখতেই পাচ্ছি। আমার এত শখের আম গাছটা তুমি ছাগলকে খাওয়ালে। আম গাছের কোথাও তো আপনার নামটা লেখা দেখলাম না। আমার নাম লেখা থাকবে কেন? নাম লেখা না থাকলে বুঝবো কি করে এটা আপনার গাছ? কাকু, এটা কি তোমার বাড়ি? হ্যাঁ, কেন? মিষ্টি অভিদের বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়। এই মেয়ে কোথায় যাচ্ছ? ভাইবোনদের দেখতে। আমাদের বাড়িতে তোমার ভাইবোন আসবে কোথা থেকে? আরে কাকু, আপনার সাথে সাথে দেখি আপনার বুদ্ধিও বুড়ো হয়ে গেছে। আপনি আমার কাকু লাগেন তো আপনার বাচ্চারা তো আমার ভাই বোন লাগে, তাই ওদের সাথে দেখা করতে যাচ্ছি। মিষ্টি আবার হাঁটা শুরু করে। অভি মিষ্টির হাত ধরে। ও কাকু, কি হলো? খালি হাতে যাচ্ছি বলে বাসায় ঢুকতে দেবেন না। মিষ্টি, তুমি আমার গোলাপ ফুল ছিঁড়েছ। এই সেরেছে, এখন যদি জানতে পারে আমাকে তো তাজা গিলে খাবে, তাও আবার লবণ ছাড়া। মনে মনে কি হলো বলো? গোলাপ ফুল কি? না মানে দেখতে কেমন? ফুল দিয়ে কি করে? খায় না, মাথায় দেয়। আপনার আবার গোলাপ ফুলও আছে? মিষ্টির এতগুলো প্রশ্নে অভি বিরক্তির শেষ প্রান্তে পৌঁছে যায়। জোরে মিষ্টিকে একটা ধমক দেয়। শাট আপ! মিষ্টি ভয় পেয়ে যায়। মামনি ঠিকই বলে। কি বলেছে? বলেছে ছেলেরা বাবা হওয়ার পরে রাগী হয়ে যায়, খিটখিটে হয়ে যায়, কথায় কথায় ধমক দেয়। মিষ্টি, এত কথা তুমি কিভাবে বলো? কেন মুখ দিয়ে বলি? দয়া করে আমার চোখের সামনে থেকে তুমি যাবে। যাচ্ছি যাচ্ছি, এভাবে বলার কিছু নেই। কাকু হয়েছে কিছু দিন পরে দাদু হয়ে যাবে, তবুও তেজ কমল না। ভেঙচি কেটে মিষ্টি চলে যায়। এই মেয়েটা আমাকে পাগল বানিয়ে দেবে। রাতে জিম মিষ্টি রুষা আবির খেতে বসেছে। খেতে মিষ্টি বলে, বাপি কিছু বলার ছিল? বলো। বলছিলাম কি, বয়স তো আর কম হলো না। জিম, রুষা, আবির সবাই অবাক। রুষা বলে, কার? কার আবার? আমার দাভাইয়ের। তো ভাবছি এবার দাভাইয়ের বিয়েটা দিয়েই দি, কি বলো তোমরা? মিষ্টির কথা শুনে জিমের গলায় খাবার আটকে যায়। বিয়ের কথা শুনে কাশি উঠে গেল। এ কেমন ছেলে রে বাবা!
জিম রাগী ভাবে বলে, আমি বিয়ে করব না। দাভাই, তোমার জন্য আমি কষ্টে আছি। প্লিজ না করো না। আমার জন্য তুই কষ্ট আছিস? তা নয় তো কি। তুমি বিয়ে না করলে তো আর বাপি আমার বিয়ে দেবে না। মিষ্টির কথা শুনে আবির আর রুষা কাশি দেয়। তোমরা এমন ভাব করছো যেন আমি আশ্চর্যজনক কথা বলছি। তা নয় তো কি। তোমরা জানো যার সাথে আমি ক্লাস 6-এ পড়তাম সে এখন 3 বাচ্চার মা। তারপর দাভাইয়ের বন্ধু অভি কাকুও তো 4 বাচ্চার বাবা। কি বলছো তুমি? ঠিকই বলছি। যাই হোক, দাভাইয়ের জন্য আমি একটা মেয়ে সিলেক্ট করেছি। নাম কি মেয়েটার? অভির বোন মাইসা। জিম রেগেমেগে চলে যায়। রুষা মিষ্টিকে বলে, দিল তো ছেলেটার খাওয়া নষ্ট করে। যাহ বাবা, আমি কি করলাম। পরের দিন কলেজের ক্যান্টিনে বসে আছে মিষ্টি, তিথি আর মিষ্টির 28 নাম্বার বয়ফ্রেন্ড কৃষ। ও কৃষ, বলো, আমি তোমার কয় নাম্বার গার্লফ্রেন্ড? তুমি আমার ফার্স্ট লাভ। জানো তুমি কয় নাম্বার? কয় নাম্বার? মিষ্টি হাতের আঙুল গুলে বলে, 28। এত কম? কি করব বলো। আর বলতে পারে না মিষ্টি, তার আগেই চোখ যায় অভি আর রিনির দিকে। মিষ্টি দৌড়ে ওদের কাছে চল। কাকু কিউটি তোমরা। অভি রেগে বলে, তুমি এখানে কেন? এটা তো আমার কলেজ। আমি এখন কলেজে পড়ি। তো এখানে কি চাই? আমি তোমার জন্য আসিনি, কিউটির সাথে দেখা করতে এসেছি। তুমি মিষ্টি না? হ্যাঁ আমি মিষ্টি। তুমি না আগের চেয়ে আরো বেশি কিউট হয়েছো, আমি তো শ্রুস খাইছি তোমাকে দেখে। রিনি একটু মিষ্টি হাসি দেয়। তুমিও অনেক কিউট। তা কিউটি, তুমি এই কাকুটাকেই কেন বিয়ে করলে বলো তো? দেশে কি ছেলের অভাব পড়েছে? আবার একটা না, দুইটা না, 4টা বাচ্চা জন্ম দিয়েছ। আমি? হ্যাঁ তুমিই তো। কে বলল তোমাকে? কেন কাকু বলেছে? রিনি অভির দিকে তাকায়। অভি বলে, রিনি বাদ দাও, ও একটা পাগল। কাকু তুমি জানলে কেমনে আমি পাগল? তোমাকে দেখেই বোঝা যায়। আশেপাশে এত মানুষ কেউ বুঝল না আর তুমি বুঝলে। কথায় আছে না, পাগলে পাগল চিনে। শাট আপ। তুমি কি এই একটা ওয়ার্ডই পারো? কেন? না মানে কথায় কথায় শুধু এই একটা শব্দই বলো। তোমার সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। তোমাকে তো আমি আমার সাথে থাকতে বলিনি। আর বউ রেখে অন্য মেয়ের সাথে থাকতে চাও, তোমার লজ্জা করে না? না করে না। অবশ্য করবে কি করে, পাগলদের তো আর লজ্জা শরম নাই। আমাকে তোমার কোনো দিক দিয়ে পাগল মনে হয়? তোমাকে কোনো দিক দিয়ে ভালো মনে হয়? আমি সব দিক থেকেই ভালো। একজন সুস্থ মানুষ কখনো নিজের গুণ নিজে গায় না। বুঝছো? রিনি ওদের ঝগড়া দেখে হাসছে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন? যাও ক্লাসে। রিনি মিষ্টির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে যায়। কাকু বলছিলাম কি? কাকু বলবা না? তো কি জামাই কইয়া ডাকুম নাকি? ছি ছি, এটা কেমন ভাষা? যেমনই ভাষা হোক, যা বলছিলাম শুনো। বলো। বলছিলাম বাচ্চাগুলো কি গোয়াল ঘরে বেঁধে রেখে এসেছো? তোমাকে তো আমি। মিষ্টিকে আর পায়ে কে এক দৌড়ে কৃষ তিথির কাছে চলে যায়। কি হয়েছে, দৌড়াচ্ছ কেন? মিষ্টি হাঁপাতে হাঁপাতে বলে, একটা কাকুর পাল্লায় পড়েছিলাম। কাকু? হ্যাঁ। চলো না ক্লাসে যায়। ক্লাসে একটা স্যার ক্লাস নিচ্ছে। মিষ্টির খুব ঘুম পাচ্ছে। স্যারের কোনো কথায় ওর কান অবধি পৌঁছাচ্ছে না। স্যারও অনেকক্ষণ যাবৎ মিষ্টিকে অমনোযোগী দেখছে। বিদেশি, দাঁড়াও।
স্যারের বলা শেষ হওয়ার আগেই মিষ্টি দাঁড়িয়ে পড়ে। স্যার, আমি দেশি, জাস্ট বিদেশিদের মতো দেখতে। ওহো, আচ্ছা। তো এখন বলো ব্যবস্থাপনা কি? স্যার, আমি তো এখনো বই কিনিনি। তো পড়া হয়নি? এই মায় আমি এই বিষয়ে পড়িয়েছি। জাস্ট দুবার বলেছেন, দুবারে কি মনে থাকে? মন দিয়ে শুনলে একবারেই মনে থাকে। তাহলে এখন আমি আপনাকে কিছু বলবো, আমি একবার মন দিয়ে শুনে আমাকে তা রিপিট করবেন। পারবেন? তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? ইয়েস। তো শুরু করি। ওকে। মিষ্টি তাড়াহুড়ো করে বলে, ভালোবাসায় ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে। সাটা ভালো করে বুঝতেও পারে না মিষ্টি কি বলল। আমি আজকেই আবিরের কাছে নালিশ দেব। ফোন নাম্বার আছে? কি বলছি, বাপির ফোন নাম্বার আপনার কাছে আছে নাকি আমি দেব? এত পাজি কেন তুমি? সেটা বাপিকে জিজ্ঞেস করিয়েন। বসো। স্যারের ধমকে মিষ্টি বসে পড়ে। ক্লাস শেষে মিষ্টি কৃষের বাইকে করে ঘুরতে যায়। হঠাৎ মিষ্টি দেখে অভি আর রিনি বাইক থেকে নেমে একটা দোকানে যাচ্ছে। কৃষ, বাইক থামাও। কেন? প্লিজ থামাও। কৃষ বাইক থামায়। মিষ্টি অভির বাইকের কাছে গিয়ে মার্কার দিয়ে অভির বাইকের ছিটে ময়দা সুন্দরীর বয়ফ্রেন্ড লিখে রাখে, আর বাইকের টায়ার সুই দিয়ে ফুটো করে দেয়। তারপর কৃষের কাছে যায়। এটা কি হলো? ময়দা সুন্দরীর বয়ফ্রেন্ডকে টাইট দেওয়ার ব্যবস্থা করলাম। মানে? জাস্ট ওয়েট এন্ড সি। মিষ্টি আর কৃষ একটু দূরে দাঁড়ায়। অভি আর রিনি বাইকের কাছে এসে বাইকের অবস্থা দেখে মাথায় হাত দেয়। অভি, এসব কি? দেখতেই পাচ্ছ। কে করলো এসব? আমি কি জানি। তখন মিষ্টি আর কৃষ ওদের সামনে বাইক থামায়। হাই কিউটি, এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? দেখো না অভির বাইকটার কি অবস্থা। মিষ্টি বাইক থেকে নেমে বলে, ও মা, এই কি অবস্থা? কে করলো এমন? দেখছো কিউটি, তোমাকে ময়দা সুন্দরী বলছে। ওই তুমি চুপ করো। আর এখানে কি? আমি তো এখানে আমার হ্যান্ডসাম, কিউট, সুইট, বিউটিফুল, ওসাম বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছি। কিউটি কৃষের হাত ধরে। আমার বয়ফ্রেন্ড? রিনি কৃষের দিকে তাকিয়ে একটু হাসে। তোমার বয়ফ্রেন্ড খুব সুন্দর। ধন্যবাদ কাকু। তা কিউটি, বলছিলাম কি, তোমার হাবিকে বলতে পারো না একটু স্মার্ট হতে, দামি একটা বাইক কিনতে? আমি তো ভেবেই পাই না তুমি এরম একটা কাকুর সাথে কি করে থাকো। আমি তো পারবো না বাবা। রিনি মুখটা কালো করে। তুমি চুপ করো তো। সত্যি কথা বললেই চুপ থাকতে বলো। ঠিক আছে, এখন থেকে মিথ্যা কথা বলবো। কিউটি তোমাকে ময়দা সুন্দরী বলল। তুমি কি সত্যি ময়দা সুন্দরী? রিনিকে ময়দা সুন্দরী তুমি বলো? ও আল্লাহ, আমারে তুইলা নাও। ওপর থেকে দড়ি ফেলো, না হলে মাটি ফাঁক করো। এত বড় মিথ্যা অপবাদ দিল আমাকে। ও আল্লাহ, তুমি শুনলে তো। ন্যাকা কান্না করে। মিষ্টি, প্লিজ কান্না করো না। কিউটি, আমি কখনো তোমাকে ময়দা সুন্দরী বলছি বলো? না তো। দেখলে তোমার হাবি কেমন মিথ্যা কথা বলে। অভি, তুমি মিষ্টির নামে একদম মিথ্যা বলবে না। কি ড্রামাবাজ মেয়ে রে বাবা, মিথ্যা বলতে একটুও ভাবে না মনে মনে। রিনি, তুমি অভিকে থামিয়ে, চুপ থাকো তো। আমি আর এখানে থাকবো না। কৃষ, চলো। চলো। কৃষ মিষ্টিকে নিয়ে চলে যায়। সন্ধ্যায় মিষ্টিরা সবাই অভিদের বাড়িতে যায়। অভিদের বাড়িতে সোফায় বসে গল্প করছে আবির, রুষা, অভির মা বাবা। জিম একপাশে বসে বিরক্ত হয়ে ফোন টিপছে।
মাইসা জিমের পাশে বসে আছে। মিষ্টি ওদের কাছে থেকে উঠে বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। একটা রুমে ঢোকার সময় হোঁচট খেয়ে কারো ওপরে পড়ে যায় মিষ্টি। অভি রেডি হয়ে সবে রুম থেকে বেরোনোর জন্য পা বাড়ায় আর কেউ ওর ওপরে পড়ে। মিষ্টি চোখ খুলে অভিকে দেখে। ও মা গো, আমার কোমরটা ভেঙে গেল। এখন আর কেউ আমাকে বিয়ে করবে না। আমার বয়ফ্রেন্ডও আমাকে তালাক দেবে। আমার আর 24টা বেবির স্বপ্ন পূরণ হবে না। অভি পড়েছে ভীষণ জ্বালায়। একেতে 45 কেজি, তারপর নেকা কান্না। আমার ওপর থেকে ওঠো। একেতে কোমর ভেঙেছে, তার ওপর আবার বকা দিচ্ছে। অভি মিষ্টিকে ধাক্কা মেরে সাইডে ফেলে উঠে বসে। উফ, বাঁচা গেল। তোমার যে ওজন, তাতে আমার কোমর ভাঙ্গার কথা তোমার না। মিষ্টি নিজের গায়ে থুথু দিয়ে বলে। একদম আমার ওজনের দিকে নজর দিবেন না। আর তোমার কোমর তো ভাঙেনি, ভেঙেছে তো আমার। ওই ড্রামাবাজ, চুপ করো। এত নাটক করতে পারো তুমি? আমি নাটক করি শালা মিথ্যেবাদী। ওই কোনো চ্যানেলে আমার নাটক দেখেছেন আপনি? শালা মিথ্যুক ময়দা সুন্দরীর বয়ফ্রেন্ড। তুমি কি ইডিয়েট? এখন আর আমার বিয়ে হবে না। আমার আর 24টা বেবি হবে না। আল্লাহ, এখন আমার কি হবে? 24টা বেবি? একদম আমার বেবিদের দিকে নজর দেবেন না। কোথায় তোমার বেবি? আমার পেটে। 1 মিনিট, তুমি আমার বাইকের ওই অবস্থা করেছিলে? হ্যাঁ, করেছিলাম। তোমাকে তো আমি। কি করবেন? চুমু খাবেন? ছি, এত পাজি কেন তুমি? আমি কি করে বলবো বলো তো? সকালে স্যার জিজ্ঞেস করলে, আর এখন তুমি? আচ্ছা, একটা কাজ করি, বাপি আর মামনিকে জিজ্ঞেস করে আসি কেমন। মিষ্টি, শুনো। কে শোনে কার কথা? মিষ্টি দৌড়ে চলে যায়। এই মেয়েটা মানুষ হবে না। মিষ্টি দৌড়ে ওদের কাছে গিয়ে বলে, মামনি, বাপি, দাভাই, আমি এত পাজি কেন? মিষ্টির কথায় সবাই অবাক। হঠাৎ এই প্রশ্ন কেন শোনা? আসলে সকালে স্যার বলল তুমি এত পাজি কেন, এখন আবার অভি কাকু বলল। আসলে আমি তো জানি না, তাই ভাবলাম তোমরা হয়তো জানো, তাই তোমাদের কাছে জানতে চাইলাম। তোমরা জানলে বলো না। কি হলো বলো না? নন, তুই একটুও পাজি না। যারা তোকে পাজি বলেছে তারা পাজি। ওহো, তাহলে আমাদের ভার্সিটির টিচারটা পাজি আর অভি কাকু পাজি। এখন জিম কি বলবে বুঝতে পারছে না। অভির মা বলি, মিষ্টি বসো না। হ্যাঁ বসবো, তার আগে বলো তোমার ছেলেটাকে বকবে? ঠিক আছে, বকব। কিন্তু ও কি করেছে? আমাকে মোটা বলেছে। তুমি বলো আমি কোথায় মোটা? আমি তো পারফেক্ট। হ্যাঁ তাই তো। তখন মিষ্টি ফোন আসে। বাপি, আমি একটু বেরোচ্ছি, একটু পরেই চলে আসব। মিষ্টি তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। আবির, রুষা, জিম রাতে ডিনার করে বাসায় ফেরে। মিষ্টি নিজের রুমে কানে হেডফোন দিয়ে শুয়ে শুয়ে গান শুনছিল। তখন আবির, রুষা আসে। আবির মিষ্টির পাশে বসে মাথায় হাত দেয়। মিষ্টি হেডফোন খুলে উঠে বসে বলে, একই তোমরা এই সময় আমার ঘরে? ওহ, বুঝতে পারছি, দাভাইয়ের বিয়ে ডেটটা বলতে এসেছো তাই তো? হ্যাঁ, সাথে আরও একটা কথা বলতে এসেছি। মিষ্টি উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে, কি কথা বাপি? শুক্রবার তোমার আর তোমার দাভাইয়ের বিয়ে। আবিরের কথা শুনে মিষ্টি আকাশ থেকে পড়ে বড় বড় চোখ করে আবিরের দিকে তাকায়। মিষ্টির অবস্থা বুঝতে পেরে রুষা বলে, সোনা, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি সব বুঝে গেছি মামনি। আমি এই বিয়েটা করব। গম্ভীর হয়ে মিষ্টি বলে। মিষ্টির মুখে এই কথা শুনে আবির আর রুষা খুব খুশি হয়। কিন্তু সব সময় হাসি খুশি থাকা মিষ্টির এমন গম্ভীর মুখ দেখে ওদের খুশি চলে যায়। মিষ্টি, তুমি কি খুশি না?
মিষ্টি আবিরের বুকে মাথা রেখে বলে, আমার বাপি আর মামনি খুশি হলে আমিও খুশি। মিষ্টি ছেলেটা। রুষাকে থামিয়ে, ছেলের বিবরণ শুনব না, একদম বিয়ের পরে দেখে নেব। রুষা আর আবির হেসে দেয়। তারপর মিষ্টির সাথে কিছুক্ষণ গল্প করে চলে যায়। আবির রুষা চলে যাওয়ার পরে মিষ্টি দরজা বন্ধ করে দেয়। তারপর 4 বছর আগের পুরনো মোবাইল হাতে নিয়ে গ্যালারি থেকে অভির ছবি বের করে। অভি, সত্যি তোমায় খুব ভালোবাসতাম। 4 বছর আগে তোমার থেকে দূরে যাওয়ার জন্য দেশ ছাড়লাম, তবুও একটা সেকেন্ডের জন্য তোমায় ভুলতে পারিনি। আজও বুঝলাম না আমার দোষটা কি ছিল। রিনি তো তোমায় ভালোবাসে না, তবুও রিনিকে ভালোবাসো। আর আমি তোমায় এত ভালোবাসি, আমার ভালোবাসাটা তুমি দেখেও না দেখার ভান করো। কেন অভি, কেন? মিষ্টি কান্না করে। তারপর চোখ বলে, না অভি, আমি তোমাকে রিনিকে নিয়ে ভালো থাকতে দেব না, কিছুতেই না। তুই আমার, শুধু আমার। খুব সকালে মিষ্টির ঘুম ভেঙে যায়। হালকা হালকা শীত, তাই গায়ে একটা পাতলা চাদর জড়িয়ে বাড়ির সামনে বাগানে হাঁটতে যায়। বাগানে অনেক রকমের ফুল ফুটেছে। মিষ্টি কয়েকটা বেলিফুল ছিঁড়ে চোখ বন্ধ করে দোলনায় বসে পড়ে। কিছুক্ষণ পরে পাশে কারো উপস্থিতি টের পেয়ে মিষ্টি চোখ খুলে দেখে অভি দাঁড়িয়ে আছে। অভি মিষ্টির পাশে বসতে বসতে বলে, কি ব্যাপার, এত সকালে এখানে, আবার মুখটাকে পেঁচার মতো করে রেখেছ, কাহিনী কি? মিষ্টি একবার অভির দিকে তাকিয়ে বলে, আচ্ছা ধরো আমি কৃষকে ভালোবাসি আর কৃষ আমাকে না, অন্য একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু সেই মেয়েটা কৃষকে ভালোবাসে না, জাস্ট নিজের প্রয়োজনে ব্যবহার করছে। এটা আমি জানি, এখন আমার কি করা উচিত? কৃষকে সাবধান করা উচিত। সাবধান করা উচিত। কিন্তু সাবধান করার পরে ও আমাকে উল্টো ভুল বুঝল, তখন তোমার ওদের মাঝখান থেকে বেরিয়ে আসা উচিত। ওদের যা ইচ্ছা করুক, কৃষ পরে বুঝতেই পারবে। হুমম, আমি ভাবছি। কি ইডিয়েটটা এমন কথা বলছে? সব সময় হাসি খুশি থাকি বলে ভাবো আমার জীবনে কোনো গল্প নেই? জানো মানুষ কখন সবচেয়ে বেশি হাসে? যখন সে সব থেকে বেশি কষ্টে থাকে। মিষ্টির কথাগুলো অভির খুব খারাপ লাগছে। কি বলবে বুঝতে পারছে না। আচ্ছা মিষ্টি, তুমি কৃষকে খুব ভালোবাসো? না হহ, কৃষ জাস্ট আমার প্রয়োজন। তাহলে ওকে এমন ঘোরাচ্ছ কেন? তুমিও তো ঘুরছ। মানে? কিছু না। কাল আমার গায়ে হলুদ। তুমি বিয়ে করছো? হ্যাঁ। তোমরা কবে বিয়ে করবে? তোমরা চলে যাওয়ার কিছুদিন পরেই। বাসায় আমার আর রিনির কথা বলি, কেউ রাজি না। বাবা তো বলেই দিয়েছে আমি রিনিকে বিয়ে করলে বাবার একটু সম্পত্তিও দেবে না আমাকে, তেজ্যপুয়ে করে দেবে। আমি রিনিকে বলেছিলাম বাবার টাকা পয়সা আমার চাই না, আমি রিনিকে নিয়েই ভালো থাকব। কিন্তু রিনি রাজি না। ও বলেছে বাবা যেদিন তার সম্পদের মালিক আমাকে বানাবে সেদিনই ও আমাকে বিয়ে করবে। এভাবেই চলছে। ওহহ, বুঝলাম। আমি এখন যাই। মিষ্টি চলে যায়। অভিও একটু বসে চলে যায়। মিষ্টি নিজের রুমে শুয়ে আছে। মাইসা আসে মিষ্টির রুমে। মিষ্টি, তুমি শুয়ে আছো কেন? চলো মেহেদি লাগাবো। আপি তুমি লাগাও না, আমি লাগাবো না। তা বললে তো হবে না মিষ্টি। বিয়ে কি আমার একা হচ্ছে নাকি তোমারও? তো বিয়ে চলো না। ভালো লাগছে না। ওকে আমি জিমকে বলছি, তুমি এ বিয়েতে খুশি না? মাইসা এক পা বাড়াতেই মিষ্টি লাফ দিয়ে উঠে বসে। মাইসা মিষ্টিকে উঠিয়ে একটু সাজিয়ে নিয়ে যায়। খুব ভালোভাবেই মিষ্টি আর জিমের বিয়েটা শেষ হয়।
মিষ্টি এখনো জানে না কার সাথে মিষ্টির বিয়ে হয়েছে। বরের নামটাও জানে না। একটু আগেই মিষ্টি শ্বশুর বাড়িতে এসেছে। মাথা উঁচু করে এখনো কারো দিকে তাকায়নি। এ বাড়িতে আসার পর থেকেই মাথা নিচু করে আছে। ফুল দিয়ে সাজানো একটা ঘরে মিষ্টিকে দুটো মেয়ে নিয়ে এসেছে। মিষ্টিকে খাটে বসিয়ে দিয়ে একটা মেয়ে বলে, ভাবি তুমি এখানে বসো, একটা পরেই ভাইয়া চলে আসবে, আমরা এখন যাই। শুনো, আমার লাগেজটা কোথায় বলতে পারবে? তুমি এখানে থাকো, আমরা নিয়ে আসি। মেয়ে দুটো চলে যায়। একটু পরে মিষ্টির লাগেজটা দিয়ে যায়। মিষ্টি লাগেজ খুলে স্কার্ট আর টি শার্ট নিয়ে বাথরুমে যায়। ভাগ্যিস মামনিকে বলেছিলাম এগুলো দিয়ে দিতে, না হলে যে কি হতো। মিষ্টি সারা রুম এলোমেলো করে ফেলেছে। এক জায়গায় লেহেঙ্গার, এক জায়গায় ওড়না, সারা রুমে গহনাগাটি ছড়িয়ে বিছানার ফুলগুলো ছিঁড়ে নিচে ফেলে খাটে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে একটা ছেলে রুমে এসে দেখে রুমের অবস্থা শেষ। মিষ্টিকে বকতে বকতে রুমটা পরিষ্কার করে মিষ্টির পাশে শুয়ে পড়ে। সকালে পেটে কারো হাতের স্পর্শ পেয়ে মিষ্টির ঘুম ভেঙে যায়। পাশে থাকা মানুষটাকে দেখে মিষ্টি জোরে চিৎকার করে। মিষ্টির চিৎকারে পাশে থাকা মানুষটা ধরফরিয়ে ওঠে। কাকু, তুমি আমার বেডরুমে কেন? এখানে তো আমার বরের থাকার কথা। তুমি আমার বরকে কিডন্যাপ করেছ। এখন আমি আমার বরকে কোথায় পাবো? স্যাট আপ! আমি তোমার বরকে কিডন্যাপ করিনি। তাহলে তুমি এখানে কেন? আমার সাথে তো আমার বরের থাকার কথা। এটা আমার বাড়ি, আমার রুম। তোমার বাড়ি তো কি? এই এক মিনিট, এটা তোমার বাড়ি মানে? তোমার বাড়ি তো আমাদের বাড়ির সাথে। ওইখানে আমরা থাকি, কিন্তু এটা আমাদের রিয়েল বাড়ি। আর এটা আমার রুম। তোমার বিয়েটা আমার সাথে হয়েছে। অভির কথা শুনে মিষ্টি পুরাই শকট। কি বললে তুমি? ঠিকই শুনেছ, আমি তোমার বর। ও আল্লাহ, শেষ পর্যন্ত একটা কাকুকে বিয়ে করতে হলো। অভির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, তুমি আমার পেটে হাত দিছিলা কেন? সরি, ঘুমের ঘোরে ভুল করে। অভিকে থামিয়ে, নেকামি করার জায়গা পাও না। ইচ্ছে করে হাত দিয়ে এখন এক্সকিউজ দিচ্ছ। আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না। একদম চুপ। ওই মুখে কথা বলছো কি করে? লজ্জা করে না? না, আমার লজ্জা করে না। কিন্তু তোমার লজ্জা করে না? সেই ছোট থেকে আমার পেছনে পড়ে আছো। আমি আপনার পেছনে পড়ে নেই। আর আমি যদি জানতাম না এই 2 নম্বর মালটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তো কোনোদিনও বিয়ে করতাম না। কেন বিয়ে আগে দেখে নিলে কি হতো? এমনিতে তো কত কথা বলো, আর বাপি এটা বলতে পারলে না ছেলেটাকে দেখব। আমি তো জানতাম না আমার বাপির চয়েস এত খারাপ। কিন্তু তুমি তো জানতে, তাহলে তুমি কেন আটকাওনি? আমার সুখে থাকতে ভালো লাগছিল না, তাই তোমার মতো ইডিয়েটকে বিয়ে করেছি। যত সব! ধুর, সকাল সকাল মুডটার 12টা বাজিয়ে দিল। এবার প্লিজ একটু তোমার মুখটা বন্ধ করো। একটু শান্তিতে ঘুমোতে দাও। এমনিতে তো আমার জীবনটা শেষ। অভি শুয়ে পড়ে, এই কাকু, বলো। বলছিলাম কি, ময়দা সুন্দরীকে কি ডিভোর্স দিছ নাকি? অভি বিরক্ত হয়ে বলে, মিষ্টি প্লিজ একটু ঘুমোতে দাও। এমনিতে তো তোমার হাত থেকে আমার নিস্তার নেই, এখন অন্তত একটু শান্তি দাও। অভি পাশ ফিরে শুয়ে পড়ে। মিষ্টি বেকনিতে চলে যায়। ব্যাপারটা কি হলো? অভি আমাকে বিয়ে করলো, আবার রিনির সাথেও রিলেশন কন্টিনিউ। অভি আসলে কি করতে চাইছে? কোনো কি বড় কোনো কারণ আছে? রিনি ডাইনিটা তো সুবিধের না। আমাকে তো দেখতে হচ্ছে। ফ্রেশ হয়ে কিচেনে চলে যায় মিষ্টি।
ওখানে মিষ্টির শাশুড়ি রান্না করছিল আর একটা বৃদ্ধা মহিলা অভির মাকে সাহায্য করছিল। আন্টি, আমি কি তোমায় হেল্প করব? না, তোমাকে কোনো হেল্প করতে হবে না, যাও গিয়ে বসো। প্লিজ আন্টি, কিছু একটা করি। আর তুমি আমাকে আন্টি কেন ডাকছো? তো কি বলে ডাকব? মা বলে ডাকবে। কিন্তু আমার তো মা আছে। তবুও শাশুড়ি মাকে মা বলতে হয়। না, আমি তোমাকে মা বলতে পারবো না। আমি বরং তোমাকে শাশুড়ি বলে ডাকব। হ্যাঁ, ঠিক আছে, যা খুশি বলো। এখন যাও, অভিকে কফিটা দিয়ে এসো। আমি কেন যাব? আমি কি কাকুর চাকর নাকি? মা, এভাবে বলতে নেই। বরের সেবা করতে হয়। আর কাকু বলবে না ওকে? তাহলে কি বলবো? বর বলবে। ওকে। শাশুড়ি কফি বানিয়ে দেয়। মিষ্টি কফি নিয়ে রুমে গিয়ে দেখে অভি কারো সাথে কথা বলছে। অভির মুখ দেখে মনে হচ্ছে কোনো সমস্যায় পড়েছে। অভি কি কথা বলছে এটা শোনার জন্য মিষ্টি পা টিপে টুপে অভির পাশে দাঁড়ায়। তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু মনে রেখো, খুব তাড়াতাড়ি আমার সময় আসবে। অভি ফোন রেখে দেখে মিষ্টি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তুমি কখন আসছো? অভির কথা শুনেও না শোনার ভান করে। অভি মিষ্টির কাছে যায়। এই মেয়ে। মিষ্টি, আমার নাম এই মেয়ে, ইডিয়েট এগুলো বলে ডাকবেন না। বাবা আপনি? হ্যাঁ কাকুবর, তোমার কফি। অভির কফির মগটা ধরে। কাকুবর কি? শাশুড়ি বলল বর বলতে, আর আপনি আমার জন্মগত কাকু, তাই কাকুবর। অভি কফির মমগে চুমুক দিয়ে বেডে বসতে বসতে বলে, মানুষ হলে না। এ জনমে আর মানুষ হওয়া হলো না। তবে একটা মানুষ বর তো পেয়েছি, তাতেই অনেক। মুখটা বন্ধ করো আর আমার কথাগুলো মন দিয়ে শুনো। মিষ্টি, তুমি খুব ভালো একটা মেয়ে। অনেক সুন্দর, স্মার্ট, তোমার বাবারও প্রচুর টাকা পয়সা আছে। আমার লাইফ থেকে চলে যাও মিষ্টি। প্লিজ, এখন এটা জানতে চেও না কেন তোমায় বিয়ে করেছি আমি বলতে পারবো না। শুধু এটুকু বলতে চাই, আমি রিনিকে ছাড়তে পারবো না। কেন, রিনি কি প্রেগন্যান্ট হয়ে গেছে নাকি? তোমার আর রিনির অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে যার জন্য তুমি রিনিকে ছাড়তে পারবে? এসব কিছু না মিষ্টি। তো আমি রিনিকে ভালোবাসি তাই। অভি কফির মগটা রেখে চলে যায়। উহহ, ভালোবাসি? কেমন বালের ভালোবাসো আমার জানা আছে। ওনার লাইফ থেকে চলে যাব। চলে যাওয়ার জন্য তো আমি আসিনি অভি। মিষ্টি ওয়াশরুমে চলে যায়। গোছল সেরে বাইরে বেরিয়ে দেখে দুটো মেয়ে বসে আছে সাজগোজের জিনিস নিয়ে। মিষ্টিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মেয়েগুলো মিষ্টিকে সাজাতে শুরু করে দেয়। বৌভাতে অনুষ্ঠানে শুরু হয়ে যায়। ভারী লেহেঙ্গার ভারী ভারী গহনা পরে একটা চেয়ারে বসে আছে মিষ্টি। এদিক সেদিন অভিকে খুঁজছে। অনেক খোঁজার পরে অভিকে দেখতে পায় দূরে রিনির সাথে হেসে হেসে ছবি তুলছে। খুব ছবি তোলা হচ্ছে, দাঁড়াও আমি মজা দেখাচ্ছি। মিষ্টি ওদের কাছে যায়। ওগো তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজছি। মিষ্টির কথায় রিনি আর অভি মিষ্টির দিকে তাকায়। আরে কিউটি, তোমাকে তো তজ একদম ময়দা গোডাউন মনে হচ্ছে। ময়দার গোডাউন কি? তুমি ময়দার গোডাউন চেনো না? না তো। তুমি চুপ থাকো তো মিষ্টি। ময়দা মানে মিষ্টি আর ময়দার গোডাউন মানে মিষ্টির গোডাউন, তাই তোমাকে একদম ময়দার গোডাউনের মতো লাগছে। রিনি এত পামে একদম পাম্পার হয়ে যায়। আর দেখো আমার বরটাকে কত আনস্মার্ট। তুমি জোর বাঁচা বেঁচে গেছো আর আমাকে ফাঁসিয়ে দিয়েছ। আমি তোমার ওপর খুব রাগ করেছি। বেবি রাগ করে না। তোমার তো অভিকে একদম পছন্দ না।
তাই বলছিলাম কি ওর বাবাকে ছলে বলে কৌশলে যেভাবেই হোক রাজি করিয়ে ওর নামে সব সম্পত্তি করে দাও। এই মেয়েটা তো খুব ধড়িবাজ, আমাকে গোল দেয়ার চেষ্টা করছে। কিন্তু তুমি তো এই মিষ্টিকে চেনো না। মনে মনে, আরে কিউটি তুমি চিন্তা করো না, আমি সব সমস্যা সমাধান করে দেব। অভির দিকে তাকিয়ে বলে। রিনি মিষ্টিকে জড়িয়ে ধরে বলে, থ্যাঙ্কস, এই কাজে আমিও তোমাকে হেল্প করব। কি করে, আমি তো আজ থেকে এ বাড়িতেই থাকব। মিষ্টি মন খারাপ করে বলে, ওহো মিষ্টি, তুমি যদি কাজটা করে দিতে পারো তাহলে তুমি আমার থেকে যা চাইবে তাই দেব। অভির কথায় মিষ্টি অভির দিকে তাকায়। আফরা ইবনাত মিষ্টি সাহায্যের বিনিময়ে কারো কাছ থেকে কিছু নেয় না, আর ছোটলোকদের কাছ থেকে তো একদমই না। মিষ্টি বড় বড় পা ফেলে চলে যায়। রাতে সবাই একসাথে খেতে বসেছে। অভির বাবা মা, রিনি, অভি, মিষ্টি। শ্বশুরমশায়, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সব দুদিনের মধ্যে আমার নামে লিখে দেবে। মিষ্টির কথায় সবাই মিষ্টির দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। অভির বাবা খেতে খেতে বলে, অলরেডি তোমার নামে সব কিছু আমি লিখে দিয়েছি। মিষ্টি আর কোনো কথা না বলে রুমে চলে যায়। অভিও খাবার শেষ না করে উঠে যায়। অভি রুমে এসে দেখে মিষ্টি পায়ের ওপর পা দিয়ে আরামছে গান শুনছে আর আচার খাচ্ছে। অভি গানটা অফ করে দেয়। কি হলো, গান বন্ধ করলেন কেন? তোমাকে কি বলতে বলা হলো আর তুমি কি বললে? মিষ্টি উঠে অভির সামনে দাঁড়ায়। আমাকে দেখে তোমার কি মনে হয় মিস্টার অভিরাজ চৌধুরী বোকা, ভীতু নাকি গাধা? মানে, তুমি ভাবলে কি করে আমি তোমাদের কথা মেনে নেব? মিষ্টি নিজের জিনিস কখনো অন্যকে দেয় না। কোনটা তোমার জিনিস, মিষ্টি অভি নাকি অভির বাবার টাকা পয়সা? কারো কথা শুনে মিষ্টি আর অভি পেছনে তাকায় দেখে রিনি। রিনি মিষ্টি অভির কাছে আস্তে আস্তে বলে, অভি তো আমার ফিক্সড করা। তাহলে কি আঙ্কেলের টাকা পয়সা তোমার নিজের জিনিস? মিষ্টি একটু হেসে বলে, ময়দা সুন্দরী অভি, যদি তোমার জন্য ফিক্সড করা হতো তাহলে এখন তুমি আমার জায়গায় থাকতে। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেই বাড়িটাও আমার, আর তুমি যে মানুষটাকে তোমার বলে দাবি করছো সেও আমার। অভি আমাকে ভালোবাসে, তোমাকে না। অভির মতো একটা বলদ আমাকে ভালোবাসুক, এটা আমি চাইও না। আমি তো চাই আমার রেহান চকলেট বয় আমাকে ভালোবাসুক। এই তুমি রেহানের সাথে কথা বলো। কেন বলবো না? আমি আর রেহান তো বিদেশে এক জায়গায় থাকতাম। রেহানের বাড়িতেই উঠেছিলাম। বিদেশে রেহানের বাড়ি আছে? হ্যাঁ আছে তো, বাড়ি গাড়ি সব আছে। আর আমি তো রেহানকে বলেছিলাম তোমাকে বলতে যে রেহানরা গরিব, ওদের কিছুই নেই। আর তুমিও কেমন গরু, ওর কথা বিশ্বাস করে অভিকে বেছে নিলে। রিনির কানে কানে বলে। রিনি চুপসে যায়। কি এমন বলল যার জন্য রিনির মুখটা এমন হয়ে গেল? অভি মনে মনে ভাবে। ময়দা সুন্দরী, দয়া করে তুমি যদি একটু যাও তো আমি ঘুমোতে পারি। দেখছো অভি আমাকে তাড়িয়ে দিচ্ছে। তো কি করব, আমার আর বরের মাঝখানে শোয়াবো নাকি যত সব? অভি তোমার বউকে ঠিক করে কথা বলতে বলো। মিষ্টি অভিকে থামিয়ে, থাক তোমার ময়দা সুন্দরীকে যেতে বলো। অভি তুমি চলো বোমার রুম পর্যন্ত দিয়ে আসো। ও মা, কেন, তুমি কি চোখে দেখো না? অভি, রিনি মিষ্টি পাগল, তুমি চলো। অভি রিনিকে নিয়ে চলে যায়। মিষ্টি মনে মনে ভাবে কি করা যায়, কি করে এই ডাইনিকে শায়েস্তা করা যায়। কিছু একটা উপায় বের করতে হবে। এসব আকাশ পাতাল ভাবছে তখন অভি আসে। এই ইডিয়েট, তোমার পড়ালেখা নাই? এভাবে দাঁড়িয়ে না থেকে পড়তে বসো।
মিষ্টি লাফ দিয়ে অভির কাছে যায়। তারপর অভিকে টেনে সোফায় বসায়। কি হয়েছে, টানাটানি করছো কেন? মিষ্টি অভির পাশে বসে বলে, তুমি কি কোনো খারাপ কাজের সাথে যুক্ত? মানে কেউ কি তোমাকে কোনোভাবে ফাঁসিয়ে দিয়েছে? মিষ্টির প্রশ্নে অভির মুখটা থমথমে হয়ে যায়। অভি ঘামতে শুরু করে। মানে কি বলতে চাইছো তুমি? সিম্পল কোশ্চেন করেছি। থাক বলতে হবে, জাস্ট এটা বলো সৌরভ আর দাভাইয়ের সাথে তোমার সম্পর্কটা নরমাল না কেন? উঠে পড়ে, তোমার এসব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নয়। অভি বিছানায় শুয়ে পড়ে। মিষ্টিও আর কোনো কথা না বলে সোফায় শুয়ে পড়ে। সকালে মিষ্টি তাড়াহুড়ো করে রেডি হয়ে ব্যাগ আর জুতো হাতে নিয়ে দৌড় দেয়। অভি আর রিনি সবে গাড়িতে ওঠার জন্য দরজা খুলেছে। মিষ্টি তাড়াহুড়ো করে সামনের সিটে বসে পড়ে। রিনি রেগে বলে, তুমি এখানে বসেছ কেন? পেছনে যাও। মিষ্টি জুতো পরতে পরতে বলে, আমি এখন আর নামতে পারবো না, তুমি পেছনে বসো। দেরি হয়ে যাচ্ছে বলে রিনি কথা না বাড়িয়ে পেছনে বসে পড়ে। অভি গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, তুমি কোথায় যাচ্ছ? কাকুবরের সাথে লং ড্রাইভে। আর কি হচ্ছে? না তো। আর তুমি সব সময় আমার সাথে এভাবে কথা বলবে না। আমার মতো একটা নিরীহ শিশুর ওপর টর্চার করতে পারো কি করে? তুমি শিশু। শিশুর মা হওয়ার বয়স পেরিয়ে গেল আর নিজেকে শিশু বলে দাবি করছে। সেই কথাটা তো তুমি বুঝো না, বিড়বিড় করে বলে মিষ্টি। কিছু বললে? বললাম তুমি ময়দা সুন্দরীর বফ। এই একদম ময়দা সুন্দরী বলবা না। কেন বলবো না? ময়দা না মেখে কখনো আয়নায় নিজেকে দেখো, তুমি নিজেই ভয় পেয়ে যাবে। এই মেয়েটা জাস্ট ইডিয়েট। এই নামটা আমার কাকুবর দিয়েছে, তুমি এই নামে ডাকবা না। অভি মিষ্টির কলেজের সামনে গাড়ি থামায়। নামো। ময়দা সুন্দরী নামো। মিষ্টি, আমি তোমাকে নামতে বলেছি। আমি নামবো কেন? তোমার কলেজ এসে গেছে তাই নামবে। তাড়াতাড়ি নামো, আমার তাড়া আছে। মিষ্টি মনে মনে অভিকে বকতে বকতে নেমে পড়ে। অভি চলে যায়। মিষ্টি। ক্রিসের ডাকে মিষ্টি ক্রিসের দিকে তাকায়। বলো, তুমি বিয়ে করেছ? হ্যাঁ। কেন? কেন মানে? এতদিন আমার সাথে রিলেশন করে এখন তুমি অন্য কাউকে বিয়ে করে নিলে। কি করে পারলে? রিলেশন করলে বিয়ে করতে হবে এটা তো কোথাও লেখা নাই। আর তাছাড়াও মায় 15 দিনের রিলেশন আমাদের ক্রিস। এতে এত সিরিয়াস হওয়ার কি আছে? মিষ্টি, তুমি আমাকে ভালোবাসতে না? না, পছন্দ করতাম তাই রিলেশন করেছি। মিষ্টি কৃষকে কিছু না বলার সুযোগ দিয়ে চলে যায়। কৃষ বাঁকা হেসে বলে, বেবি আমি তোর প্রতি খুব সিরিয়াস। তুই আমার। আর তুই যদি আমার না হোস তাহলে তুই কারো না। অভির বাবা সোফায় বসে চা খাচ্ছে। মিষ্টি ধপ করে ওনার পাশে বসে, তুমি রিনিকে এ বাড়িতে থাকার পারমিশন কেন দিয়েছ? নিরুপায় হয়ে দিয়েছি। সেই কারণটাই তো জানতে চাই। কিছুদিন আগে রিনির বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর অভি ওনে বাড়ি নিয়ে এসে থাকতে দিয়েছে। আমি অভিকে বাধা দিয়েছিলাম কিন্তু অভি বলল রিনিকে থাকতে না দিল অভিও চলে যাবে, তাই আর কিছু বলিনি। তোমার ছেলেটাকে কি রিনি জাদু করেছে নাকি? রিনি মেয়েটা সুবিধার না। সেটা তো আমিও জানি কিন্তু অভি তো বিশ্বাসই করবে না। তখন দুজন পুলিশ ঢুকে বাড়িতে। অভির বাবা আর মিষ্টি উঠে দাঁড়ায়। কি ব্যাপার অফিসার, আপনি এ সময়? আমরা আপনাদের বাড়িতে একজন আসামিকে ঢুকতে দেখেছি। মিষ্টি আর অভির বাবা তো অবাক। পুলিশ আঙ্কেল ঠিক দেখেছেন? হ্যাঁ, আমরা ঠিক দেখেছি।
কালো পোশাক পরা একজন মহিলা আপনাদের বাড়িতে ঢুকেছে। কিন্তু অফিসার, আমরা তো কাউকে দেখলাম না। আমরাও সেটাই ভাবছি। আপনারা দেখলেন না কি করে? আর এই মহিলাটি প্রচণ্ড ডেঞ্জারাস, 4 বছর যাবৎ ধরার চেষ্টা করছি। মিষ্টি কিছুক্ষণ ভেবে বলে, পুলিশ আঙ্কেল, আপনারা যান, আমি 2 দিনের মধ্যে আসামি ধরে দেব। সবাই অবাক। মামনি, তুমি কি বলছো? বাবা রিল্যাক্স, আমি সত্যি পারব। দেখো সোনা, মহিলাটি খুব খারাপ, তুমি রিস্ক নিয়ে ফেলছো। আঙ্কেল আপনারা নিশ্চিন্তে থাকেন, আমি পারব। পুলিশেরা চলে যায়। মিষ্টি ওনাকে থামিয়ে, বাবা দেখোই না কি হয়। মিষ্টি পুরো বাড়িটা ঘুরে দেখে। বাগানের মাঝখান দিয়ে একটা রুমে যাওয়ার রাস্তা দেখে মিষ্টি চমকে যায়। ওই রুমটা কার? সত্যি এ বাড়িতে ওই বাজে মানুষটা থাকে? দেখি তো রুমটা কার। মিষ্টি ওই রুমের কাছে যায়। রুমে ঢুকে দেখে রিনি কিছু একটা ব্যাগে ঢোকাচ্ছে। রিনি আপু। মিষ্টির ডাকে রিনি চমকে যায়। কি ব্যাপার, তুমি এখানে? দেখতে আসলাম তোমার রুমটা। আর তুমি কখন আসলে? তোমাকে তো আসতে দেখলাম না। রিনি ভয় পেয়ে যায়। এখনই আসলাম। ওহো, তা আমার বোরটা আসলো না। ওর একটু কাজ আছে, তাই আসতে লেট হবে। ওহো, আচ্ছা আচ্ছা। তুমি কেমন গো, এতক্ষণ দাঁড়িয়ে আছি, একটু তো বসতে বলতে পারো। বসো। তুমি না বললেও আমি বসতাম। মিষ্টি রিনির বিছানায় বসে। তুমিও বসো, গল্প করি। রিনি বিরক্ত হয়ে মিষ্টির পাশে বসে। তোমার কোনো ভাই বোন নাই? মিষ্টির কথায় রিনি চমকে যায়। না হহ। এত ভয় পাচ্ছে কেন? গন্ডগোল আছে, মনে মনে বলে মিষ্টি। আচ্ছা আমি যাই। মিষ্টি চলে যায়। রিনি হাফ ছাড়ে। মিষ্টি রুমের মধ্যে পায়চারি করছে। হঠাৎ কারো সাথে ধাক্কা খায়। কোনো শালারে চোখে দেখোস না? সামনে তাকিয়ে দেখে অভি। আমি তোমার শালা। ধ্যাত, কত সুন্দর করে চিন্তা করছিলাম, সবটা নষ্ট করে দিল। কি নিয়ে রিচারয় করছো? কি করে তোমাকে বশ করব তাই নিয়ে? আমাকে বশ করতে তুমি পারবে না। অলরেডি করে ফেলেছি। ও মাতাই। হ্যাঁ তাই। মিষ্টি অভিরর দিকে তাকিয়ে আছে। কি হলো, চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন? তুমি আর তোমার জান তো একসাথে বেরিয়েছিলে, তাহলে ও আগে তুমি পড়ে তা কেন? ওর একটা কাজ পড়েছিল, তাই ও চলে এসেছে। ও কি কোনো বিজনেস টিজনেস করে? না তো। তাহলে এত কিসের কাজ? আমি কি জানি। যাও, আমার জন্য কফি নিয়ে আসো। মিষ্টি ভেঙচি কেটে চলে যায়। ইউটিউব দেখে কফি বানিয়ে নিয়ে আসে। অভি খাটে আধশোয়া হয়ে আছে। তোমার কফি? আমি ইউটিউব দেখে নিজে হাতে বানিয়েছি। সো একদম খারাপ বলবে না। অভি চোখ বন্ধ করে কফির মগটা নিয়ে চুমুক দেয়। কফির মগে চুমুক দিয়েই অভি চোখ বড় করে ফেলে। খুব ভালো হয়েছে তাই না? অভি খুব কষ্টে কফি গিলে। এটা কফি না হহ বিরিয়ানি। কিন্তু আমার কাছে তো করলার জুস মনে হলো। কি বললে তুমি? কফি ভালো হয় নাই? ভালো কথাটা দূরে রাখো, খারাপের চলে জঘন্য হয়েছে। অভি কফি ফেলে দেয়। তুমি আমার বানানো কফি ফেলে দিল। মিষ্টি একটা বালিশ নিয়ে অভিকে মারতে থাকে। অভি নিজেকে আড়াল করার চেষ্টা করে। অভি বালিমটা ধরে মিষ্টির হাত ধরে। মিষ্টি আহহ বলে চিৎকার দেয়। অভি মিষ্টির হাতের দিকে তাকিয়ে দেখে হাতটা পুড়ে গেছে। মিষ্টি হাত পুড়ল কি করে? আর বলো নি কেন? অভি মিষ্টিকে বেডে বসায়। কফি বানাতে গিয়ে গরম পানি পড়েছিল।
অভি ফ্লোরে বসে মিষ্টির হাতে মলম লাগিয়ে দেয়। যা পারো না তা করতে যাও কেন? চলবে।